ডিম ছোড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যকলাপ, এগুলোকে বাংলা মানুষ মেনে নেবে না। ৩৫ বছর বাম শাসনে অবসান হয়েছে, ১৫ বছর তৃণমূল সরকার চলে গেছে। বিজেপি যদি ভেবে নেয় আমরা চিরস্থায়ী কিন্তু কেউ নয়। যদি আমার নামে কোনো দুর্নীতি বা কোনো খারাপ খবর আসে তাহলে আমি সঙ্গে সঙ্গে রেজিগনেশন দেবো। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর প্রথমবার কোনো সংবাদ মাধ্যমে মুখ খুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ফাইজুল হক ওরফে কাজল শেখ। নানুরের পাপুরিতে দলীয় কার্যালয়ে তিনি বসে রয়েছেন এবং তিনি স্পষ্ট জানালেন যে এই মুহূর্তে জেলা পরিষদে অডিট চলছে, কেন্দ্রীয় প্রতিনিধি অডিট করছে, তাই তিনি যাচ্ছেন না জেলা পরিষদে। কারণ একটি দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপির একাংশ। তার স্পষ্ট দাবি, যদি জেলা পরিষদে কোনো রকম দুর্নীতির অভিযোগ প্রমাণ হয় তাহলে তিনি জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে পদত্যাগ করবেন, এমনকি বিধায়ক পদ থেকেও পদত্যাগ করবেন, এমনটাই সংকল্প নিয়েছেন। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস আসার আগে থেকে, তো দীর্ঘদিনের আপনার কি অভিজ্ঞতা, কি এমন হলো যে এত একটা শাসক দলে এইভাবে ভরাডুবি হলো? দেখুন, আমি রাজনীতি করছি 1993 সাল থেকে। তার প্রমাণ নানুর থানা, লাভপুর থানা, মঙ্গলকোট থানা, কেতুগ্রাম থানা, মতলব এই বিধানসভার আশেপাশে যে থানাগুলো আছে সেই থানাগুলোতে গিয়ে যদি আপনি একটু খোঁজাখুঁজি করেন তাহলে কেস যায় দেখলে বুঝতে পারবেন বাম জামানায় মিথ্যা মামলা আমার নামে যে দেওয়া হয়েছিল সেটা 1993 সাল থেকে শুরু হয়েছিল। স্বভাবতই তখন থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতি করছি আমি বামফ্রন্টের বিরুদ্ধে। আমি অ্যাকচুয়ালি দক্ষিণপন্থী ঘরানায় আমার জন্ম। লড়াকু সৈনিক হিসাবে সবসময় নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি। কোনো সময় দল আমাকে 2টো গ্রাম পঞ্চায়েত, কোনো সময় 1টা গ্রাম পঞ্চায়েত, যখন যে দায়িত্ব দিয়েছে তখন সেই দায়িত্ব সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করেছি। 21শে নির্বাচনের কথা যদি বলেন, 21শে নির্বাচনে 4 কিলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব ছিল, বাকি কোথাও দায়িত্ব আমাকে দেওয়া হয়নি। সর্বত এই গ্রাম পঞ্চায়েত দায়িত্ব আমি পালন করেছি। 23শে নির্বাচনে অল ওভার বীরভূম ডিস্ট্রিক্টের যারা বিভিন্ন এরিয়ার যারা দক্ষ সংগঠক তাদেরকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা কোর কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই কোর কমিটিকে সঙ্গে নিয়ে আমরা চলেছি। অভাবনীয় রেজাল্ট হয়েছে। 24শে নির্বাচনেও 2টো লোকসভা কেন্দ্রে ভোট আমরা করেছি সকলে মিলিতভাবে আলোচনা সাপেক্ষে। অভূতপূর্ব রেজাল্ট হয়েছে। সর্বতই মানুষ ভেবেছে, কী কারণ আমার জানা নেই, যে পরিবর্তন দরকার। পরিবর্তন তারা করেছে, মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজেই দিয়েছে। বিপুল জনাদেশ নিয়ে বর্তমান রাজ্যে বিজেপি সরকার অধিষ্ঠিত হয়েছে। কিন্তু দিকে দিকে যে ধরনের দেখতে পাচ্ছি আমরা কুসংস্কৃতি বলতে পারি এগুলোকে, লজ্জাজনক ঘটনা। ডিম ছোড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যকলাপ, এগুলোকে বাংলা মানুষ মেনে নেবে না। ৩৫ বছর বাম শাসনে অবসান হয়েছে, ১৫ বছর তৃণমূল সরকার চলে গেছে। বিজেপি যদি ভেবে নেয় আমরা চিরস্থায়ী কিন্তু কেউ নয়। 2016 সালে আমি তৃণমূলকেও নানুর বিধানসভা থেকে হটিয়েছিলাম। তার কারণ তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন। সিপিএম জয়যুক্ত হয়েছিল। সর্বত এখন যার যা মুখে আসছে বাক স্বাধীনতা আছে, বলতে পারে, সে বিষয়ে আমি কিছু বলবো না। কিন্তু কোনো একটা জায়গায় যদি কেউ প্রমাণ করে দেয় কাজল শেখ বালি মাফিয়া, কাজল শেখ পাথরের সঙ্গে যুক্ত আছে, কয়লার সঙ্গে যুক্ত আছে, গরুর সঙ্গে যুক্ত আছে। 2.5 বছর জেলা পরিষদ চালিয়েছি আমি। জেলা পরিষদের এখন আমি যাই না, এটা সত্য। কিন্তু জেলা পরিষদের কোনো ঘোটালা, কোনো দুর্নীতি যদি কেউ দেখিয়ে দিতে পারে আমি এমএলএ পদ থেকেও রেজিগনেশন দেবো। ওই জন্য আপনি যে কথাটা বললেন, ওই জন্য আমি আরও বসে আছি। অডিট চলছে, আমি চাই আমার অবর্তমানে জেলা পরিষদ অডিট হোক এবং অডিটে আসল সত্য উদ্ঘাটিত হোক, তারপরেই কাজল জেলা পরিষদ যাবে। তার আগে কাজল জেলা পরিষদ যাবে না। যদি আমার নামে কোনো দুর্নীতি বা কোনো খারাপ খবর আসে
তাহলে আমি সঙ্গে সঙ্গে রেজিগনেশন দেবো, জেলা পরিষদ থেকেও এবং বিধায়ক পদ থেকেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন কেন? উনি কি মানে এই ভোটের পর কোনো যোগাযোগ করেননি বা ফোনে কথা হয়নি? দেখুন, এখনো পর্যন্ত আমি কার হাত ছেড়েছি, কার হাত ধরে আছি, এ বিষয়ে স্পষ্ট কিছু আমি বলবো না। কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ, যারা দিদিকে বাদ দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে সারা রাজ্য পরিচালনা করেছে, যারা দিদির ডান হাতে বাঁ হাতে ছিল, যারা দিদির আগে পিছিয়ে ছিল, তারা কোথায়? আমি তো একজন কর্মী মাত্র, আমি তো দলের একজন সৈনিক মাত্র। আমাকে সারা জেলার দায়িত্ব কোনো সময় দেওয়া হয়নি, আমি কোনো নেতামন্ত্রীও ছিলাম না। যদিও 1993 সাল থেকে দক্ষিণপন্থী ঘনার জন্ম, 1998 সাল তৃণমূল কংগ্রেস দলটা করছি, একটা পঞ্চায়েত মেম্বারও ছিলাম না, একটা পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার আমার করা হয়নি, একটা অঞ্চল সভাপতিও করা হয়নি, একটা ব্লক সভাপতিও করা হয়নি। তবু দলের প্রতি কোনো অভিমান আমার নেই, আমি দলের কর্মী হিসেবে নিজেকে মনে করেছি। কিন্তু যারা এ রাজ্যের তিনবারের মন্ত্রী, দুটো বড় বড় দপ্তর যাদের হাতে, যারা একাধিক মন্ত্রিত্ব, জেলার দায়িত্ব নিয়ে সুযোগ সুবিধা ভোগ করে, তারা কোথায়? প্রশ্ন তো তাদের কাছে করা উচিত। আমরা দলের কর্মী, আমাদের কাছে এ প্রশ্নটা করা সমীচীন বলে আমি মনে করি না। আমরা আছি তৃণমূল কংগ্রেসে আছি, আমরা আছি জোড়া ফুলেই আছি এবং জোড়া ফুলেই থাকবো। কাজল শেখ কোনদিন বিজেপি করতে যাবে না। কাজল শেখ মানে নানুরের মুখে কাজল শেখের দাপট সবাই জানে, সর্বজন বিদিত। তো সেই জায়গায় আজকে আমরা ডিম ছুটতে দেখা গেল, তো কাজল শেখ তো চাইলে রুখে দাঁড়াতে পারবে, রুখে দাঁড়ালেন না। দেখুন, এটা হচ্ছে রাজনীতি। রাজনীতি অনেক সময় দু কদম পিছাতে হয়। ওখানে যারা ডিম থেরাপি যেটাকে বলছেন আমরা করছিল, 6 থেকে 8 জন ছিল, তাদের সোজা করে মাটিতে পা পড়ছিল না। মদ্যা এত তারা ড্রিঙ্ক করেছিল, তাদেরকে আমি একা ইচ্ছা করলেই সবগুলোকে ওখানে ধরাশায়ী করতে পারতাম, সবগুলোকে ওখানে তেরে বাসাপাড়া বাজার থেকে বের করে দিতে পারতাম। কারণ কাজল শেখ সেই কাজল শেখই আছে 2011 প্রাককালে যে কাজল শেখ ছিল। নানুরের বুকে এখনো জোর গলায় বলতে পারি, যদি বাসাপাড়া বাজারে বসে আমি চা খেতে বসি এবং আমার যারা সৈনিক আছে, সহযোদ্ধা আছে, সহকর্মীরা আছে, তাদেরকে একবার ডাকি, বিজেপির অস্তিত্ব থাকবে না। আমি যদি একবার খুজিটিপাড়া বাজারে বসি, ওখানে আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে, তাদেরকে নিয়ে যদি একবার বসে চা খাই বাজারে, বিজেপির অস্তিত্ব থাকবে না। সবতই নানুরে তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেসই থাকবে। এখন যারা বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনারাই বলুন না, এই যে নির্বাচন হলো 2026 নির্বাচনে বেলা 12টার পরে যারা বিজেপি হয়েছে তারাই দেখুন রাস্তাঘাটে ছুটে বেড়াচ্ছে। কিন্তু যারা বিজেপিকে ভোট দিয়েছে অরিজিনালি, তাদের মধ্যে সামনে সারিতে কতজন আছে সে বিষয়ে আমার সন্দেহ আছে। কারণ না হলে বিজেপির সঙ্গে আমার কোনোদিন কোনো দ্বন্দ্ব হয়নি, কোনো মতপার্থক্য হয়নি। মনে প্রাণে ভাবার শুধু নয়, এটা আমার সংকল্প, এটা আমার সঙ্গ, এটা আমি দৃঢ় সংকল্প। আমি আপনাদের সামনে, সংবাদ মাধ্যমের সামনে বলছি, অডিট চলছে। অডিট না চললে হয়তো আমি জেলা পরিষদ যেতাম। অডিট চলার জন্য জেলা পরিষদ যায়নি। বিভিন্ন স্থানে বিজেপির অনেক নেতৃত্ব না জেনে না বুঝে, তারা হয়তো আমি মুসলিম বলে, হয়তো মাইনরিটি সম্প্রদায়ের মানুষ বলে, তারা এই ধরনের মন্তব্য বা বক্তব্যগুলো পেশ করছেন যে কাজল শেখ দুর্নীতিগ্রস্ত। তাদেরকে আবার বলবো, জেলা পরিষদের সভাধিপতির থেকে বা বীরভূম জেলার দুটো ইলেকশন করে, বা যদিন তৃণমূল কংগ্রেস দল ক্ষমতাতে এসেছে, কাজল শেখের প্রপার্টি আগে কি ছিল এখন কি আছে, সে বিষয়গুলো একটু দেখুন না।
আমার নামে যদি কোনো দুর্নীতি ক্লেম থাকে কোনো জায়গায়, তাহলে কেন আদালতে যাচ্ছেন না, কেন থানায় কমপ্লেন করছে না? করুন না, আমি তার যোগ্য জবাব সেখানে গিয়ে দেবো। কতগুলো বালিঘাট আছে, কোনো বালি মাফিয়া কারো সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, না তো ছিল, না আছে, না থাকবে। বীরভূম জেলার যে পাথর খাদানগুলো আছে এখনো পর্যন্ত জোরগুলোয় বলতে পারি, পাঁচামিতে যে পাথর খাদান তৈরি হচ্ছে এখনো পর্যন্ত কাজল শেখ পা রাখেনি। অধিকাংশ তো বেআইনি। এখনো পর্যন্ত কাজল শেখ সভাধিপতি হিসাবেও ও জায়গায় পা রাখেনি। দেখাতে পারবেন কোনো ফুটেজ? আমি যাইনি। পাথরের যে মানে বেআইনি টাকা কাজল শেখ কোনোদিন নেয়নি। এখনো পর্যন্ত বীরভূম জেলায় যতগুলো পাথর খাদান আছে, একজন পাথর ব্যবসায়ী বলে দে যে তার কাছে কাজল শেখ গিয়েছিল, বা সে কাজল শেখ তার কাছে এসেছে, বা তার সঙ্গে কাজল শেখের যোগাযোগ আছে, বা কারো কাছ থেকে এক ট্র্যাক্টর পাথর বা এক ঝুড়ি পাথর কাজল শেখ নিয়েছে। বলতে পারবেন না, কারণ আমি এটার জন্য রাজনীতি করতে আসিনি। হাসন বিধানসভা মানুষ 5 বছরের জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। আমি দায়িত্ব পালনে কিছুটা হলেও ব্যর্থ হয়েছি, এটা ঠিক। কারণ বর্তমান বাংলা রাজনীতি কোন দিকে যাবে, কোন দিকে জল গড়াবে, এটা ভাবতে ভাবতে কিছুদিন সময় আমার অতিবাহিত হয়ে গেছে। যদিও মাঝে একবার আমি গিয়েছিলাম, সবার সঙ্গে মিলে এসেছি, কন্টিনিউ প্রত্যেকটি নেতৃত্বের সঙ্গে আমার যোগাযোগ আছে, এবং আগামীকাল থেকে আমি হাসান বিধানসভায় যাব, বেশ কয়েকদিন থাকবো। ওখানে মানুষের যে ভুল বুঝাবুঝি, আমার সঙ্গে যে ডিস্টেন্সটা আছে, দূরত্বটা তৈরি হয়েছে, সেটাকে আমি মিটানোর চেষ্টা করব। স্বভাবত মান অভিমান তাদেরও থাকতে পারে, যে কাজল শেখকে আমি টিকিট দিলাম, কাজল শেখকে জেলা সভাধিপতি বানালাম, অথচ কাজল শেখ আমাদের কাছে একবারও এলো না। আমি যাইনি, তার কারণ বাংলার যে রাজনীতি, সেই রাজনীতি পর্যালোচনা করলে আপনারা বুঝতে পারবেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের, আবার বলছি, আশেপাশে ডাইনে বাঁয়ে আগে পিছনে যারা ছিল, তাদের মধ্যে একজনকেও যেতে আমি দেখতে পাচ্ছি না। স্বভাবতই আমি একজন কর্মী হয়ে সেখানে যাব। তাছাড়াও বাংলায় যে রাজনীতি বর্তমানে হিন্দু মুসলমান দুভাগে ডিভাইড হওয়ার পথে, সে জায়গায় আমি একজন মুসলিম ঘরানা বা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি। স্বভাবতই সব দিক চিন্তাভাবনা করে আমি এখন নিজের মতো করে নিজে গুটিয়ে রাখার চেষ্টা করছি। না হলে আজকে নানুরে যে ডিম থেরাপি হলো, যে 2-4টে ডিম ছুড়লো, আমার কাছে 5 মিনিটে খোরা করা নয়। অবশ্যই আমার শুধু ইশারাই কাফি ছিল। ওখানে যারা দাঁড়িয়েছিল, ওই 4-5 জন বাদ দিয়ে সব লোকগুলোই আমার সঙ্গে ছিল। অনেক নেতা মন্ত্রী ওই 11 জন শহীদেরকে ভর করে অনেক কিছু করে নিয়েছে, বড় বড় ভাষণ, বড় বড় ডায়লগ মারত, তাদের কিছুই ছিল না। এখন কয়েকশো হাজার কোটি টাকা সম্পত্তি তাদের, একটি বারের জন্য তাদের মনেও হলো না যে শহীদ বেদিতে যাই, তাদের আত্মার শান্তি কামনা করার জন্য যাই, তাদের পরিবারগুলোকে ডেকে একবার সমবেদনা জানাই। একজন নেতারও মনে হলো না। দুঃখ আমার এটাই, কে ডিম থেরাপি করলো, কে আমাকে দুটো ডিম ছিড়লো, ওটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। বীরভূমের রাজনীতিতে যার নাম বারবার উঠে এসেছে সংবাদ শিরোনামে, সেই কাজল শেখ ইটিভি ভারতে কার্যত বিস্ফোরক। বীরভূমের নানুর থেকে অভিষেক দত্ত রায়, ইটিভি ভারত।